আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আবার নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। তো আজকে এই যে সকালে উঠেই ফাতিহাকে দিয়েই আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করছি। এই যে ফাতিহা সকালে ঘুম থেকে উঠে এই যে বসে, বসে টিভি দেখছিল। তখন টিভি চলছিল তো এইজন্য। তো ফাতিহাকে এই যে ওর বড় মার কাছে দিয়ে আমি আমার রোজকার যে কাজগুলো এগুলোই করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথমত কাজ তো থাকেই বিছানাটাই গুছিয়ে নেওয়া। তো এই জন্য বিছানাটাই গুছিয়ে নিলাম। এই যে সকালের বিছানা তো গোছানো শেষ। তো এখন এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছি, কেননা ফাতিহা নানু বাসা থেকে এসে যে বিছানার চাদরগুলো উঠানো হয়েছিল ওগুলো ধোয়া হয়নি, তো এগুলো এখন দিয়ে দিলাম। আর এই যে দুপুরে রান্নার জন্য এখন রান্নাঘরে চলে আসলাম। তো আজকে বেশি কিছুই না, শুধু করলা ভাজি করব আর হচ্ছে এটা কি চাপিলি মাছ, এটা ভুনা করব। বেশি কিছু না দুপুরে, কেননা এখন বাসাতে তেমন লোকজন বা আত্মীয় স্বজন কেউই তো থাকে না। তো দুপুরের খাওয়া আর রাতের খাওয়া মোটামুটি কিছু একটা হলেই চলে যায়। এই যে আমার ভাজি আর মাছ রান্না শেষ। তো রান্না শেষে এখন এগুলো ধুয়ে রাখছি। রান্না শেষ করে একবারেই ক্লিন করে না রাখলে হয় কি পরে আর ক্লিন করা হয় না, বিশেষ করে কেননা অন্যান্য যে কাজগুলো থাকে ওগুলোও তো করতে হয়। তো তখন আর রান্নাঘরের এই টুকটাক কাজগুলো করা হয়ে ওঠে না। তো এই জন্যেই চেষ্টা করি যে রান্নার পরেই সঙ্গে সঙ্গে এগুলো ক্লিন করে রাখার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে আমার রান্নাঘর একদম ক্লিন, সিঙ্কও পরিষ্কার করা হয়ে গেল। আর এই যে রান্নাবাড়া শেষ করে এখন ফাতিহা বুড়িকে গোসল করানোর জন্য আসলাম। সেই গোসল করতে আসলে যে এত পরিমাণে এক্সাইটেড থাকে, পানিতে বসতে চায় না, মাঝে মধ্যে আবার বসে, কিন্তু এই যে দাঁড়িয়ে থেকে অনেক দুষ্টুমি করে। তো সময়টা চলেই গেল, এটা হচ্ছে রাত বাজে তখন 2টো। ফাতিহা বুড়ি ঘুমোয়নি, এই যে খেলা করছিল বসে বসে, একটু টিভি দেখছিল, একটু দুষ্টুমি করছিল। আম্মু, এই যে আম্মু। আর এগুলো আমার মাছগুলো রাতে দেখেন যখন আমি খাবার দিতে যাই ওরা বুঝে ফেলে যে হয়তোবা ওদের এখন আমি খেতে দিব, সব মাছগুলো তখন এক জায়গায় হয়ে যায়। অবশেষে ফাতিহা এখন ঘুম, এখন বাজে প্রায় 3:30। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।